ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছে। আজ আমি তোমাদের খাস্তা রেসিপি দেখাবো, খুব সিম্পলে। নিয়ে নিচ্ছি আটা, 2 চামচ মতো আটা নিয়ে নেব। এবার আমি আটাটার মাঝখানটা একটু ফাঁক করে দেব। এবার আমি একটু অল্প পরিমাণে লবণ দেব। এখানে দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ মতো কালো জিরে। খাস্তাতে কালো জিরে দিলে খুবই ভালো লাগে। এবার চিনিটা দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো দেব চিনি। এরপর আমি ঘি দিচ্ছি একটু, যাতে একটু মচমচে টাইপের হয়। একটু গরম জল দিলাম। এবার এটা মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এই তো আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে গোল করে রুটি করে নেব। কিছুক্ষণ থাক, চিনিগুলো একটু গলে যাক, তারপরে। হয়ে গেছে। এবার আমি বেলে নেব। ভালো করে বেলে নিচ্ছি। এবার এটাকে আমি চাকুর সাহায্যে কেটে নেব, লম্বা লম্বা করে। হয়ে গেছে কাটা আমার। এবার আমি বানাতে লাগবো। সব কেটে রেখে দিয়েছি। এবার একটা করে নিয়ে ওপরে একটু আটা দিয়ে দিয়েছি, যাতে একসঙ্গে না লেগে যায়। এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে রাউন্ড রাউন্ড করে খাস্তাগুলো বানাবো। এইভাবে একসঙ্গে রাউন্ড রাউন্ড করে পুরোটা বানাতে হবে। শেষ মুখটা একটু টাইট করে টিপে দিলেই হবে। হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে একটু অন্য স্টাইলে করব, বেনি করার মতো করব। অনেক জড়াবড়ি লেগে যাচ্ছে।
ভালোভাবে গেঁথে নিচ্ছি আমি। আমার হয়ে গেছে গাঁথা। এবার আমি এটাকে রাউন্ড করে দেব। দেখুন কত সুন্দর হয়েছে বেনিটা। রাউন্ড করে দিলাম, সুন্দর লাগছে। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি, খোলা চাপিয়ে দিয়েছি। দিয়ে দিলাম। তেলটা আমার একটু গরম হোক। তেলটা আমার প্রায় গরম হয়ে এসেছে। এবার খাস্তাগুলো ছেড়ে দেবো। এগুলোকে একটু উল্টে নিচ্ছি। এটা একটু হয়ে গেলে আমি ওই খাস্তাটাও দিয়ে দেবো একসঙ্গে। এটা কিন্তু ছেড়েও যায়নি, দেখুন কত সুন্দর লেগেই আছে। এবার আমি বড়টা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বড়টা, বেনির মতো করে যেটা করেছি ওটা। এটাকে অনেকক্ষণ ভাজতে হবে, কারণ এটা সম্পূর্ণ যাতে হয় সেই জন্য। মাঝখানটা দেখুন। এগুলো খেতে এত পরিমাণ টেস্ট হয় না। যদি এইভাবে ভেজে কেউ ইচ্ছা করেন যে আমি এগুলোকে মিষ্টি করব, তাও করা হবে। এরকমভাবে ভেজে নিয়ে তারপরে একটু চিনির ভিন করে এগুলোকে, খাস্তাগুলোকে যদি দিয়ে দেন তাহলেই হয়ে যাবে। এই তো এই দুটো আমার হয়ে গেছে ভাজা। এবার খালি বড়টা হয়ে গেলেই হয়ে যাবে। তুলে নিচ্ছি আমি একটা একটা করে। এটাকেও তুলে নিই। এগুলো হয়ে গেছে, আর বেশি রাখলে লাল হয়ে যাবে। বড়টা একটু বেশিক্ষণ করেছি, দেখুন কত সুন্দর এসছে। ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।